সেই বাড়ি, নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি, যেটা অবস্থিত সুভাষ গ্রামের কোদালিয়ায়। আজও মাথা উঁচু করে একই জায়গায় দাঁড়িয়ে আছে। আপনারা আসুন, এক এক করে দেখুন। হ্যালো ভিউয়ার্স, আমি কুন্তল, আপনারা দেখছেন এসডি কুন্তল একটা নতুন ভিডিওতে আপনাদের সবাই স্বাগত জানাই। আজকের 15 আগস্ট এসেছিলাম আমরা কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটেতে। তো এসে আজকের খুবই একটা মনটা ভারাক্রান্ত করে বেরিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। কারণ এখানে পুরোটা মানে গেট বন্ধ, আমরা ভেতর ঢুকতে পারিনি। তো কথা দিচ্ছি আমরা 23শে জানুয়ারি 26শে জানুয়ারি আমরা দেখাবো আপনাদের, ঠিক আছে? তো আজকে কিছু মানুষজনের সঙ্গে দেখা হলো এখানে, ওনারাও এসছেন, ওনারাও ফিরে যাচ্ছেন। তো ওনাদের সাথে কথা বলে নেবো। তো ওনাদের কি বক্তব্য ওনাদের মুখ দিয়ে শুনে নেবেন, ঠিক আছে? আপনারা করতে গেছেন? আমি এসছি সোয়ারগ্রাম থেকে। নেতাজির বাড়ি দেখার খুব ইচ্ছা ছিল, দেখতে পেলাম না, তালা দেওয়া দেখলাম এসে। আমাদের দুর্ভাগ্য, এত বড় মাপের লোক, তাকে দেখার খুব ইচ্ছে ছিল, সে হলো না। সত্যি সবারই একটা রয়ে গেছে, খুব একটা আফসোস রয়ে গেল। আগামীতে আসবো যাতে দেখতে পারি। হ্যাঁ। এই তো দেখে নিলেন যে আপনার এই 5টা 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসার, আমরাও আসবো, তার চেষ্টা করবো তাড়াতাড়ি আসার। হ্যাঁ, একটু তাড়াতাড়ি এসে আগামীতে দেখতে আসবো। হ্যাঁ, 23শে জানুয়ারি 26শে জানুয়ারি হ্যাঁ, 23শে জানুয়ারি 26শে জানুয়ারি খোলা থাকবে। এই আফসোস হয়ে গেল একটা, একদম অনেক আশা নিয়ে এসেছিলাম সত্যি, কিন্তু এত বড় তালা মারার কারণে দেখতে পেলাম না। আর সকাল থেকেই এই দেখুন না, আমরা এই কথা বলছি না, গায়ে কাঁটা দিয়ে উঠছে। হ্যাঁ সত্যি, মানে উনি ওনার মতো মানুষ, সত্যি আমাদের গর্ব হয়, আমরা বাঙালি। যাক, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আচ্ছা, আমরা আসবো আবার 26শে জানুয়ারি 23শে জানুয়ারি। কি নাম মামুনি, তোমার নাম কি? নাম বলো। ওহো, আচ্ছা। ওরও খুব ইচ্ছে ছিল। নমস্কার, আপনারা কোত্থেকে এসছেন? সুভাষ পার্ক, আমরা সবাই? আচ্ছা আচ্ছা। তো এই ফার্স্ট টাইম? আচ্ছা। তো হ্যাঁ, কেউ জানতো না এটা বন্ধ থাকবে, আমরাও ভাবতে পারিনি এটা বন্ধ থাকবে। তো হ্যাঁ হ্যাঁ, তো সত্যি সবারই, প্রত্যেকেরই খারাপ লাগছে, যারা বিশেষ দিনে এসে মানে ওনার জিনিসপত্র, ব্যবহারিক জিনিসপত্রগুলো দেখতে পাবো না, খুবই খারাপ লাগলো। হ্যাঁ, এটাই সব থেকে বেশি পাওয়া। হ্যাঁ, ওনার আর সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের গর্ব হচ্ছে মানে কোদালিয়ার বুকে একটা ওনার একটা স্মৃতি রয়েছে, বাড়ি রয়েছে। তো ওনার এটা ওনার একটা পৈতৃক ভিটে, উনি এখানে এসেছিলেন 3বার, ঠিক আছে? তো এসছেন, ওনার তো এখানে পদধূলি পড়েছে, খুবই ভালো লাগে, খুব ধন্য মনে করি আমরা গর্বিত, আমরা বাঙালি। তো আপনাদের এখন এই পজিশনে এই দেখে চলে যেতে হবে, কিছু করার নেই। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ঠিক আছে? তা কী করবো, দুঃখের সহিত জানাতে হচ্ছে যে এই হলো না দেখানো, ভেতরে ভেবেছিলাম দেখাবো সবাইকে। তো এই বাইরে থেকে বাড়িটা দেখালাম, এবারে আরও আছে, দুর্গা দালান আছে, দুর্গা দালান দেখিয়ে দেবো, লাইব্রেরি, এগুলো সব বাইরে থেকে দেখাবো। আর আমি কথা দিচ্ছি, আমি 23শে জানুয়ারি 26শে জানুয়ারি এসে পুরো ভেতরে ভিডিও করে সবার সামনে তুলে ধরবো। এইভাবে আমাদের পাশে থেকো, ভালোবাসা দিয়ে যেও। তোমাদের ভালোবাসায় অনেকটা এগিয়ে এসেছি, আরও চাই তোমরা আমাদের ভালোবাসো।
এই সেই চুনসর্গির দেয়াল, সেই ব্রিটিশ পিরিয়ডের জানালা, কলকা করা সেই রেলিং ব্রিটিশ আমলের আজও দাঁড়িয়ে আছে কোদালিয়ায়। কোদালিয়া গ্রামে সেই দালান, দুর্গা দালান, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন, তার পায়ের ধুলো দিয়েছিলেন। আজও পুজো হয়, প্রতি বছর এখানে দুর্গা মাকে আগমন জানানো হয়। এই সেই দুর্গা দালান, যে দুর্গা দালানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন। এখানে প্রতি বছর পুজো হয়। ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাও, লাইক করতে ভুলো না, তোমাদের এক একটা লাইক অনেক মূল্যবান। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দাও সকলের মাঝে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিয়ে আমাদের পাশে থাকো। আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে। চলো, টাটা।